Prestige Short Drama. শহরের এক এলাকায় বাস করত দুই বন্ধু, নিলয় আর সজল। বার্ষিক পরীক্ষা শেষ, তাই তাদের এখন শুধু ছুটি আর মজা করার সময়। বর্ষার এক ঝুমঝুম রাত, সেই বৃষ্টির মাঝেই সজল ছুটে আসে নিলয়ের বাড়িতে। নীলু, নীলু, বাসায় আছিস? সজলের ডাক শুনে নিলয়ের মা বাইরে বেরিয়ে আসে। ও সজল, তুই? কাকিমা, নীলু কোথায়? নিলয় ওপরে আছে, তুই ওপরে যা, আমি তোদের জন্য চা আর ঝালমুড়ি বানাচ্ছি। এই বৃষ্টির দিনে ঝালমুড়ি বেশ মজা হবে কাকিমা, তুমি নিয়ে এসো, আমি উপরে যাচ্ছি। সজল ওপরে গিয়ে দেখে নিলয় একা বসে বই পড়ছে। কিরে নীলু, কি করছিস? আর কি করব, বই পড়ছি। চল না, বাইরে কোথাও ঘুরে আসি। আমার নানার বাড়ি কমলাপুর যাবি? হ্যাঁ, তো মুখে অনেকবার শুনেছি, চল যাই। অনেক দিন যাইনি, শেষবার নানা নানি মারা যাওয়ার পর গিয়েছিলাম। এখন কেউ আছে সেখানে? হ্যাঁ, একজন বৃদ্ধ আছেন বাড়ি দেখাশোনার জন্য। চল যাই। আচ্ছা, আমি তাহলে মায়ের দিয়ে একটা চিঠি পাঠিয়ে দেই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক তখনই কাকিমা ঝালমুড়ি নিয়ে ঘরে ঢোকেন। কিরে, তোরা কি প্ল্যান করছিস? মা, আমরা এই ছুটিতে নানার বাড়ি যাব। বাহ, ভালোই তো, যা ঘুরে আয়। পরদিন সকালে নিলয় আর সজল রওনা দেয় কমলাপুরের উদ্দেশ্যে। ঘণ্টাখানিক পর তারা পৌঁছে যায় কমলাপুরের সজলের নানার বাড়িতে। তুমি নিলয় না? আমি এই বাড়িটা দেখাশোনা করি। হ্যাঁ চাচা, আমরা কয়েকদিন থাকব। থাকিস, তবে রাতে একটু সাবধানে থাকবি। এই বাড়িতে মাঝে মাঝে অদ্ভুত শব্দ হয়। আরে ভয় পাস নে, ও কিছু হবে না, আল্লাহ আছেন তো। তোর যদি ভয় লাগে তাহলে তুই আয়াতুল কুরসি পড়িস। হ্যাঁ, এই তুই ঠিক বলেছিস, যে কোনো বিপদেই তো আল্লাহকে স্মরণ করা উচিত। রাতে আবার শুরু হয় ঝুম বৃষ্টি। চারদিকে অন্ধকার আর নীরবতা। হঠাৎ দরজায় শব্দ হয়। নীলু, দরজায় কে নক করছে? এই রাতে কে আসবে? সজল আর নিলয়ের ঘুম ভেঙে যায়। একটু পর আবার শব্দ হয়। ধূত, ভূত। দুজনেই ভয় পেয়ে যায়। এরপর নিলয় সাহস করে দরজার দিকে এগিয়ে যায়। বাইরে বেরিয়ে তারা অবাক হয়ে যায়। বাইরে একটা ছাগল দাঁড়িয়ে আছে, আর টিনের সাথে বাতাস লাগার কারণে শব্দ হচ্ছিল। আরে, এটা একটা ছাগল। দেখলি, ভয়টা আসলে আমাদের মনের মধ্যেই ছিল। হ্যাঁ, আমি তো ছাগলকে ভূত বানিয়ে ফেলেছিলাম। সব ভয় কেটে গিয়ে দুজনেই হাসতে থাকে। বন্ধুরা, মনে রেখো, আমরা সৎ ও ন্যায়ের পথে চললে আল্লাহ তাআলা আমাদের সব সময় সকল বিপদ থেকে নিশ্চয়ই রক্ষা করবেন। অনেক সময় আমরা অজানা জিনিসকে ভয় পাই, কিন্তু সত্যটা জানলে সব ভয় দূর হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।